শিশুদের বেশিরভাগই দেখি ওরাল ক্যান্ডিডিয়াসিসে আক্রান্ত হয়। এখন এই শিশুরা কেন বেশি ওরাল ক্যান্ডিডিয়াসিসে আক্রান্ত হয়? শিশুদের ইমিউনি সিস্টেমটা দুর্বল, যার কারণেও শিশুরা ওরাল ক্যান্ডিডিয়াসিসে আক্রান্ত হয়। আবার একটা কারণ, মায়েদের কারণে কিন্তু শিশুরা আক্রান্ত হয়। যে মায়ের কারণে কিভাবে শিশুরা আক্রান্ত হয়? মা যে বাচ্চাটাকে স্তন দান করছে, বুকের দুধ খাওয়াচ্ছে, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ওখানে মা ব্রেস্টটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করলো না। ঘামানো অবস্থায় বা কোনো কাজ থেকে আসছে, শরীরে ধুলাবালি অবস্থায় মা বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করানো শুরু করছে। বাচ্চা ধুলাবালু খেয়ে ফেলছে, ধুলাবালু বাচ্চার জিভে লেগে আছে, যার পরিপ্রেক্ষিতে ওখানে ফাঙ্গাস গ্রো করলো। ফাঙ্গাস গ্রো করার পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যাগুলো হয় বাচ্চাদের, তারই কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব বাচ্চাদের ওরাল ক্যান্ডিডিয়াসিস সম্পর্কে। ওরাল ক্যান্ডিডিয়াসিস বয়স্কদেরও হয়, বাচ্চাদের বেশি বেশি হয়। বাচ্চাদের হওয়ার পিছনে তার ওরালে বিশেষ করে যখন মায়ের নিপেলটা যখন যায়, ওই নিপেলে অনেক সময় ধুলা ময়লা, অনেক সময় অনেক ঘাম থাকে, ওটা বাচ্চার খাওয়ার পরিপ্রেক্ষিতে ওই বাচ্চার এই সমস্যা হয়। জিহ্বাটা ফ্যাকাশে হয়ে যায়, জিহ্বা থেকে দুর্গন্ধ আসে, ইন্টেস্টাইনেও এই রকমের সমস্যা হয়, পায়খানায় দুর্গন্ধ হয়। আমরা পরীক্ষা করি অ্যানাসটা পরীক্ষা করি, পায়খানা রাস্তাটাও লাল দেখা যায়, রক্তিম বর্ণের দেখা যায়, জিহ্বার নিচে অংশেও লাল দেখা যায়, ঘা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে বাচ্চা কি করে? বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা মায়ের বুকের দুধ টেনে খেতে পারে না, জিহ্বাটা এত ব্যথা থাকে টেনে খেতে পারে না, কান্নাকাটি করে, পাতলা পায়খানা করে, এবং পায়খানাটার রং সবুজ থাকে। পায়খানাটা যেখান থেকে পায়খানা করে তার থেকে 2 থেকে 3 হাত দূরে ঠাস করে একটা শব্দ করে ছিটে যায়, বড় আকারে ছিটে যায়। পায়খানার দুর্গন্ধ হয়, অত্যন্ত দুর্গন্ধ হয়। আবার বলছি, পায়খানাটার রং সবুজ কালারের হয়ে থাকে, আর জিহ্বার রংটা একদম সাদা থাকে। এখন এর চিকিৎসা কি? অবশ্যই এর অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে এর চিকিৎসা করতে হবে। আর মাকে সতর্কতার সাথে ব্রেস্ট ফিডিং করাতে হবে। অর্থাৎ ব্রেস্ট ফিডিং করানোর আগে মা যেন তার ব্রেস্টটাকে ভালো করে ক্লোরহেক্সিডিন, পভিডন আয়োডিন অথবা লবণ পানির মিশ্রণ দিয়েও যেন একটু ভালো করে ব্রেস্টটাকে যেন একটু মুছে নেয়। মুছে নিলে হবে কি, তার ব্রেস্টে আর ফাঙ্গাস থাকবে না। পরবর্তীতে বাচ্চারা বুকের দুধ পান করবে, বাচ্চারা নিরাপদে পান করবে, আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ অল।